আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2019-এ আসা ইতিহাসের প্রশ্নগুলি আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? উত্তর অপশন সি, হাম্পি। এই হাম্পি শহরটি বর্তমানে কর্ণাটকের বিজয়নগর জেলায় অবস্থিত। কর্ণাটকের বিজয়নগর জেলায়। তুঙ্গভদ্রা নদীর তীরে হাম্পি শহরটি অবস্থিত। 1986 সালে হাম্পি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। হাম্পিতে যে প্রস্তর নির্মিত রথটি আছে সেটি আমাদের 50 টাকার নোটের পিছন দিকে তার ছবিটা আমরা দেখতে পাই। পঞ্চাশ টাকার নোটের পিছন দিকে হাম্পিতে অবস্থিত প্রস্তর নির্মিত রথটির ছবি দেখতে পাওয়া যায়। নেক্সট, ঋগ্বেদে কোন যুদ্ধের উল্লেখ আছে? ঋগ্বেদে 10 রাজার যুদ্ধের উল্লেখ আছে। অপশন বি, 10 রাজার যুদ্ধ। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে আমরা এই যুদ্ধের বিশদ বিবরণ পাই। সপ্তম মণ্ডলে ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সাথে আরো অন্যান্য 10টি গোষ্ঠীর রাজার মিলিত জোটের মধ্যে এই যুদ্ধটি হয়েছিল। যুদ্ধটি হয়েছিল রাভি বা বর্তমান যে রাভি বা ইরাবতী নদী আছে সেই রাভি বা ইরাবতী নদীর তীরে। সেই সময় এই নদীটির নাম ছিল পারুসনি। পারুসনি। এই যুদ্ধে রাজা সুদাস জয়লাভ করেছিলেন। নেক্সট, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশন ডি, মোগলমারি। এটি বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নস্থল। পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। নেক্সট, টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সত্যের ভিত্তিতে লেখা? উত্তর অপশন এ, দেশভাগ। 1947 সালে ভারত পাকিস্তান দেশভাগের সময় এই গল্পটি লেখা হয়েছিল। ভারত পাকিস্তান দেশভাগের সময় গল্পটি লিখেছিলেন সাদাত হাসান মন্টো। নেক্সট, কোন মুঘল বাদশার সমাধি অধুনা পাকিস্তানে অবস্থিত? অপশন সি, জাহাঙ্গীর। এটি পাকিস্তানের লাহোরের শাহদারাবাগে অবস্থিত। লাহোরের শাহদারাবাগে অবস্থিত। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? অ্যান্সার অপশন ডি, ধোলাভিরা। অপশন ডি, ধোলাভিরা। এই ধোলাভিরা বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। গুজরাট রাজ্যে। এখানে 10টি বড় চিহ্নের একটি প্রাচীন সাইনবোর্ড বা শিলালেখ পাওয়া গেছে। 10টি বড় চিহ্নের একটি প্রাচীন সাইনবোর্ড পাওয়া গেছে। নেক্সট, মোপালা অভ্যুত্থান ছিল মূলত এটি ছিল একটি কৃষক আন্দোলন।
অপশন বি কৃষক আন্দোলন। এটি হয়েছিল 1921 সালে কেরালার মালাবার অঞ্চলে। কেরালার মালাবার অঞ্চলে কেরালার মালাবার অঞ্চলের মোপালা যে কৃষকরা ছিল তারা সেখানকার যে স্থানীয় হিন্দু জমিদার এবং ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনটি করেছিল। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে বিধবা বিবাহ আন্দোলনের সমর্থনে যুক্তি লাভ করেছিলেন? অ্যান্সার অপশন ডি পরাশর সংহিতা। এই পরাশর সংহিতা থেকে একটি শ্লোক উদ্ধৃত করে তিনি প্রমাণ করেছিলেন যে হিন্দু শাস্ত্রে বিধবা বিবাহের স্পষ্ট অনুমতি রয়েছে। এই কয়েকটি প্রশ্নই 2019 মিসলেনিয়াসে ইতিহাস থেকে এসেছিল।